আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় কৃষক কৃষানী ভাইরা, এটি হচ্ছে পারিবারিক সবজি পুষ্টি বাগান, যেটি আপনি আপনার বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে যদি ১.৫ শতক জায়গার মতো পতিত জমি থাকে, তাহলে সেই জায়গায় আপনি এরকম একটি পারিবারিক সবজি পুষ্টি বাগান করতে পারবেন। সেটি আপনার বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশপাশে উঁচু জায়গা যেখানে পানি ওঠার সম্ভাবনা কম, এরকম জমিতে আপনি এই পুষ্টি বাগানটি স্থাপন করতে পারেন। পারিবারিক সবজি পুষ্টি বাগান, এখানে যে মডেলটি দেখতেছেন সেটি হচ্ছে কালিকাপুর মডেল। এই মডেলটিতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ১২ মাস আপনার পরিবারের সবজির চাহিদা মেটাতে পারবেন, সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন যে এই কালিকাপুর মডেলে ৫টি বেড রয়েছে। এই ৫টি বেডে আপনি সিজন অনুযায়ী ৫ ধরনের সবজি করতে পারবেন। সিজন অনুযায়ী আপনি ৫ ধরনের সবজি আপনি করতে পারবেন। আপনি মনে করেন যে প্রথম বেডে যদি আপনি টমেটো করেন, পরের বেডে বাটি শাক করতে পারেন, লাল শাক করতে পারেন, পালং শাক করতে পারেন, বেগুন করতে পারেন। এইভাবে যে সময় যেই মৌসুম থাকে, ওই মৌসুম অনুযায়ী ৫টি বেডে আপনি ৫ ধরনের সবজি করে সারা বৎসর আপনি আপনার পরিবারের চাহিদা মেটাইতে পারেন। আপনি দেখেন, এরপরে এই যে বেডগুলো রয়েছে, এই বেডগুলো হচ্ছে উত্তর দক্ষিণে যদি আপনি বেড করেন, সেই বেডগুলোর দূরত্ব হবে ৫ মিটার। ৫ মিটার যদি আমরা ফুটে ধরি, তাহলে ১৬ ফুট বা ১৭ ফুটের কাছাকাছি এমন হবে। এটা হবে দৈর্ঘ্য। আর প্রস্থ যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো যে এটা প্রস্থটা ৮১ সেন্টিমিটার বা ৩ ফুট এরকম। একটা বেডের দৈর্ঘ্য হবে ৫ মিটার বা ১৬ থেকে ১৭ ফুট, প্রস্থ হবে ৮১ সেন্টিমিটার বা ৩ ফুট। এরপরে প্রত্যেকটা বেডের মাঝামাঝিতে নালা তৈরি হবে। এই যে দেখতেছেন সাদা যেটা নালা, ওই নালাটা হচ্ছে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি এরকম প্রত্যেকটা বেডের মাঝামাঝিতে আমাদের নালা রাখতে হবে, যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর দক্ষিণে ৫টি বেড করার পর আবার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম মাপে আরও ২টি বেড রয়েছে। যেমন উত্তর দিকে পূর্ব পশ্চিমে যে বেডটি রয়েছে, এই বেডটিতে আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ বা ধরেন পেয়ারা অথবা পেঁপে অথবা লেবু, একদিকে যদি পেয়ারা লাগান আরেকদিকে লেবু লাগাইতে পারেন, একদিকে পেয়ারা এবং পেঁপে লাগাইতে পারেন, আরেকদিকে লেবু লাগাইতে পারেন। সেভাবে আপনি বেডগুলোতে ফলের গাছও লাগাইতে পারেন। এরপর দেখেন পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ২টি মাচা রয়েছে। এই মাচাগুলোতে আপনি লতা জাতীয় যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো আপনি করতে পারেন। যেমন ধরেন লতা জাতীয় সবজি রয়েছে লাউ, সিম, এরপর হচ্ছে ঝিঙ্গা অথবা মিষ্টি কুমড়া, এগুলো আপনি ওই মাচার মধ্যে করতে পারেন। আপনি দেখেন একটি মাত্র ১.৫ শতক জায়গার মধ্যে আপনি বেডের সবজি, ২ দিকে ফল, মাচায় আপনার মাচা জাতীয় সবজি, সেগুলো আপনি ১২ মাস করে আপনার ফ্যামিলির চাহিদা মিটিয়ে, আপনার ফ্যামিলির পুষ্টির চাহিদা মিটিয়ে আপনি চাইলে কিন্তু কিছু বিক্রিও করতে পারেন। এভাবে যদি নিজের বাড়ির আঙ্গিনায় নিজেরা একটু কষ্ট করে ছোট্ট ১.৫ শতক জায়গার মধ্যে এরকম পুষ্টি বাগান করেন, তাহলে আমরা আমরা দুইটা উপকার পাচ্ছি। একটা হচ্ছে বাজার থেকে উচ্চ মূল্যে আমাদেরকে সবজি কিনতে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি ১.৫ শতক জায়গার মধ্যে পুষ্টি বাগানটি করছেন, সেখানে আপনি যে সবজিগুলা ফলাইলেন, সেখানে আপনাকে অতিরিক্ত কীটনাশক দেওয়ার প্রয়োজন হলো না। আপনি জৈবিক পদ্ধতিতে অর্গানিক সবজিগুলা নিজ হাতে এখানে চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাইতে পারতেছেন। সুতরাং আমরা বাজারমুখী না হয়ে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে, নিজেরা নিজেদের বাড়ির আঙ্গিনায় ১.৫ শতক জায়গার মধ্যে এরকম একটি সবজি পুষ্টি বাগান করি, এরকম একটি সবজি পুষ্টি বাগান চাষ করি, তাহলে আমরা আমাদের পরিবারের সবজির চাহিদা এখানে মেটাইতে পারবো। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের বাড়ির আঙ্গিনায় যদি এরকম ১.৫ শতক জায়গা পতিত থাকে, তাহলে উপসহকারী উপজেলা উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আপনার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা
আপনাকে এরকম পারিবারিক সবজি পুষ্টি বাগান করার ক্ষেত্রে সহযোগিতা করবে কেমন? যেমন ধরেন, আপনি শুধু ওই বেডগুলো তৈরি করবেন, আপনার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাকে বীজ সহায়তা দেবে, সার সহায়তা দেবে, নেট দিবে, ঝাঁঝরি দিবে। এই বিষয়গুলো এককালীন সহযোগিতা আপনি উপজেলা কৃষি অফিস থেকে পাবেন। যদি কেউ করতে চান তাহলে আপনার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন, অথবা নিজেই একবার এখানে ইনভেস্ট করে আপনার বাড়ির আঙ্গনায় এরকম একটি সুন্দর পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।